নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম পারফেক্ট মাটন বিরিয়ানির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। বিরিয়ানি বানাতে লাগবে বাসমতি রাইস। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস নিয়ে নিতে পারেন, তবে একটু চেষ্টা করবেন মোটা সাইজের বাসমতি রাইস নিয়ে নেওয়ার। এবার চালটা হালকা হাতে ধুয়ে নিতে হবে। খুব বেশি হাতে করে চাপ দেওয়া যাবে না, এইভাবে হালকা হাতে চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আমি চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। চালটা এইদিকে ভেজানো থাক, আর ওইদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। প্রথমে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলেই কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুগুলো খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় আর আলুর ভেতরে নুনটাও ঢুকে, সেই জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলেই এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশ মোটা মোটা করে, সেটা এবার ভেজে নিতে হবে বিরিয়ানির বেরেস্তা বানানোর জন্য। আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। ঠিক এই রকম কালার আসলেই তুলে নিতে হবে। পেঁয়াজের কালারটা দেখুন একদম পারফেক্ট রয়েছে। এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এরপর মাটনটা কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, 2 থেকে 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টা এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম আদা বাটা। আদা পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আমি একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। ওই মশলাটা একটু কষানো হয়ে আসলেই দিয়ে দিলাম টমেটো কুচি। এবার সব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খেয়াল রাখবেন, মশলা যত ভালো কষানো হবে মাটন ততটাই টেস্টি হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলেই দিয়ে দিলাম ধুয়ে নুন মাখিয়ে রাখা মাটন। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। মাটন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, তবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে মাটনটাও সুসেদ্ধ হবে। মাটন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে মাটন কষা একদম রেডি। আর সুন্দর কালারও এসে গেছে। এবার আমি কিছুটা মাটন তুলে রেখে দেব। বিরিয়ানি বানানোর জন্য আমাদের এতটা মাটনের প্রয়োজন নেই। এবার চালটা সেদ্ধ করে নিতে হবে। একটা হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ আর লবঙ্গ। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার একটা ঢাকা চাপা দিয়ে জলটা গরম হতে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম, না হলে হাঁড়ির তলাতে লেগে যেতে পারে। আবারও একটা ঢাকনা দিয়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চালটা ফুটে এসেছে, আবার একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 80%-এর মতো চালটা কুক করে নেব। ওইদিকে চালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা নিয়েছি, আর এই মশলাটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার এর মধ্যেই দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ কেওড়া জল। আমি যেহেতু এখানে 1 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি, সেক্ষেত্রে আমি 5 টেবিল চামচ কেওড়া জল নিয়েছি। আর এর থেকে বেশি কেওড়া জল কিন্তু দেওয়া যাবে না। আর 1 ফোঁটা মিঠা আতর নিয়েছি। মিঠা আতরটাও কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, মানে 1 কেজি চালে এই 1 ফোঁটা যথেষ্ট। এবার সব মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এই দিকে চালটাও 80% মতো কুক হয়ে গেছে। দেখুন, এরপর রাইসের জলটা ঝাড়িয়ে নিতে হবে। তার আগে আপনাদের একটা ছোট্ট টিপস বলে রাখি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে আমি ভিনিগার দিয়ে দিলাম।
আর আপনাদের কাছে ভিনেগার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এতে বিরিয়ানির রাইস একদম ঝরঝরে থাকবে, একটাও চাল ভেঙে যাবে না। এই টিপসটা আপনারা অবশ্যই একবার হলেও ফলো করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার জলটা আমি ঝারিয়ে নেব। তারপর যতটুকু পরিমাণে আমার বিরিয়ানির জন্য মাটন লাগবে সেই ততটুকু পরিমাণেই আমি ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি একটা বাটিতে রেডি করে নিয়েছিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই দিকে দেখুন বিরিয়ানির রাইস একদম ঝরঝরে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার লেয়ার বানিয়ে নিতে হবে। যেই হাঁড়িতে আমি চালটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই হাঁড়িতেই আমি দম দেব। তো হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে হাঁড়ির চারপাশে মাখিয়ে নিতে হবে। হাঁড়িটা একদম রেডি দম দেওয়ার জন্য। এবার প্রথমে দিয়ে দিলাম রাইস। তবে রাইসটা দেওয়ার সময় এই তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো কিন্তু ফেলে দিতে হবে, না হলে খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগবে না। রাইসটা দেওয়ার পর এইরকম একটু হাতে করে ছড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মাটন। ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। আমি যেহেতু রাইসের মধ্যে আগেই নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর নুনটা ব্যবহার করলাম না। আর ওপর থেকে পেঁয়াজ ভাজাও ছড়িয়ে দিলাম। ব্যাস একটা লেয়ার হয়ে গেল। এবার আরও একটা লেয়ার আমি একইভাবে দিয়ে দেব। ব্যাস লেয়ার কমপ্লিট। এবার ওপর থেকে আর একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার এটা আমি দমে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 15 থেকে 20 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। আমাদের বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে রেডি। এবার পরিবেশন করে নিতে হবে। ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে একটা হাতায় করে। তারপর একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো? না না, এটা বললেও ভুল হবে। দোকানের থেকেও বেটার মাটন বিরিয়ানি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।